নবীন শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাগত মিছিল আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা তানভীর বাড়ি হাবিব। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের আয়োজন করা যেই স্বাগত মিছিলটি সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি অর্থাৎ লাইব্রেরির সামনে থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেডো এলাকা প্রদক্ষিণ করে কলা ভবন প্রদক্ষিণ করে তারা এগিয়ে চলেছে। আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। ছাত্রদলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা রয়েছেন এখানে উপস্থিত এবং আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের নেতা তানভীর বাড়ি হাবিব তিনি উপস্থিত আছেন, পাশাপাশি ছাত্রদলের নারী সদস্য যারা রয়েছেন তারা উপস্থিত আছেন, পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এখানে উপস্থিত আছেন। অর্থাৎ এই যে বলা চলে এখানে ছাত্রদের আয়োজন করা আজকের যে স্বাগত র্যালিটি সেটিতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন এবং তারা এই যে স্বাগত মিছিল বা র্যালিটির যে আয়োজন করেছেন সেই স্বাগত র্যালিটিতে তারা বলছেন যে এসো নবীন দলে দলে ছাত্রদলের পতাকা তোলে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেই স্লোগান দিয়ে দিয়ে তারা এগিয়ে চলেছেন। বর্তমানে কলা ভবনের সামনে দিয়ে তারা মধুর ক্যান্টিন অতিক্রম করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা বা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ যে এলাকা সেই এলাকাগুলো আসলে তারা প্রদক্ষিণ করছেন। সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নবীন শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে যে স্বাগত র্যালিটির আয়োজন করেছেন সেই স্বাগত র্যালিটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের ঠিক সামনে তারা অবস্থান নিয়েছেন এবং এখানে ছাত্রদলের যারা নেতারা তারা উপস্থিত আছেন সেটি আপনারা দেখছেন। নারী সদস্যরা যারা রয়েছেন ছাত্রদলের তারা রয়েছেন এবং তারা মধুর ক্যান্টিনের সামনে অবস্থান নিয়ে ছাত্রদলের যারা নেতাকর্মীরা তারা স্লোগান দিচ্ছেন সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছাত্রদলের যারা নেতারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন এখানে। ছাত্রদলের নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছেন মধুর ক্যান্টিনের ঠিক সামনে তাদের যে মিছিলটি কয়েকজনই ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনারা সকলেই অবগত আছেন, আমি স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাগত যে শিক্ষার্থীদের 25-26 শিক্ষার্থীদের পদাচরণে ইতোমধ্যে আমাদের ক্যাম্পাস কিন্তু মুখরিত হয়েছে। আজকে যে শিক্ষার্থীরা আসছে, অভিভাবকেরা আসছে, সকলের চোখে মুখে কিন্তু এক ধরনের আনন্দ, এক ধরনের স্বস্তি। কিন্তু 2024 সালের 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে আমরা যখন এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমাদের অভিভাবকরা যখন এসেছিলেন সকলের চোখে মুখে ছিল সংখ্যা এবং ভয়। কেননা তখন ছাত্রলীগ ছাত্র রাজনীতির নামে প্রত্যেকটি হলে হলে গণরুম গেস্ট রুমের নামে বিভিন্ন অত্যাচার নির্যাতন করত এবং সেই সময় এই 2024 সালের 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে ছাত্রলীগের বেশে ছাত্র শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ আজকে যারা আত্মপ্রকাশ করেছে তারা কিন্তু হলগুলোতে ছাত্রলীগের বেশে আমরা যারা তখন ভর্তি হয়েছিলাম, যারা বিভিন্ন অন্যান্য মতের ছিলাম, তাদের উপর গণরুম গেস্ট রুমের নামে নির্যাতন করেছে। আজকে আমি আমাদের এই মিছিল পরবর্তী সমাবেশ থেকে সাদিক ক্যাম্পকে প্রশ্ন রাখতে চাই। গতকাল দেখলাম আপনি নতুন শিক্ষার্থীদেরকে বিভিন্ন ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আজকে যদি ফ্যাসিবাদ বিতাড়িত না হতো তবে কি এই শিক্ষার্থীরা আজকে যারা ভর্তি হতো তাদেরকে আপনি গণরুম গেস্ট রুম নিতেন কিনা? আপনারা দেখেছেন এই বিশ্ববিদ্যালয় থেকে, যেমন এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আমরা দেখেছি
নাসিরউদ্দিন পাটোয়ারির মতন বিভিন্ন বেয়াদবের সৃষ্টি হয়েছে, ঠিক একইভাবে আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সালাউদ্দিন আহমেদের মতন বিভিন্ন আইন প্রণেতা আইনজ্ঞ কিন্তু বেরিয়েছেন। আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এই বিশ্ববিদ্যালয়তে পড়ে বিভিন্ন যারা রয়েছে তারা বিভিন্ন সময় 5ই আগস্ট পরবর্তী সময়ে এই আপনার যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টা করেছে। আবার আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়ে পড়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে ক্রেডিট এটা সারা বাংলাদেশের জনগণকে দিচ্ছেন। সুতরাং আমরা আজকে যারা বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থী তাদেরকে আহ্বান জানাবো তারা যেন আমাদের সত্যের পথের সংগঠন, দেশপ্রেমিকতার সংগঠন, সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব সংগঠন, শিক্ষা বান্ধব ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে তারা সহশিক্ষা কার্যক্রম হিসেবে এই আদর্শিক যে ছাত্র সংগঠন সেখানে যুক্ত হয় এবং নিজেদের মেধা মনন সৃজনশীলতা উৎকর্ষের মাধ্যমে আগামী দিনে এটি তাদের পাথর হিসেবে কাজ করবে। আমি আজকের এখানে যারা উপস্থিত হয়েছে আমাদের বিভিন্ন হল নেতৃবৃন্দ, আমাদের বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ সহ আজকে বিভিন্ন নবাগত শিক্ষার্থী যারা উপস্থিত হয়েছে সকলকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ছাত্রদল যে গণরুম গেস্টরুমের বিপক্ষে এবং একটি দল আপনারা দেখেছেন 2024-এর 5ই আগস্ট পরবর্তী সময় বলেছিল যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি যদি রাষ্ট্রীয় দায়িত্ব পায় ছাত্রদল প্রত্যেকটি হল নাকি দখল করবে। কিন্তু আপনারা দেখেছেন 12ই ফেব্রুয়ারির পরের দিন 13ই ফেব্রুয়ারি থেকে সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্রদল কত পজিটিভ ধারা রাজনীতি করতে পারে সেই প্রতিযোগিতা শুরু হয়েছে। সুতরাং এই ধরনের মিথ্যাচার যারা করেছিল তারা কিন্তু ইতোমধ্যে তাদের মুখে চপেটাঘাত হয়েছে আমাদের পজিটিভ ধারার মাধ্যমে। সুতরাং ছাত্রদল সবসময় গেস্ট রুম গণরুমের বিপক্ষে ছিল এবং ছাত্রদল শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রত্যেকটি শিক্ষার্থী যেন তাদের আবাসন সংকট সমাধান হয়, এই 25-26 সনের শিক্ষার্থীরা যেন প্রথম দিন থেকে তাদের হলের সিটগুলো নিশ্চিত করে, এই জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই শেষ করছি।